হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো কি করে মোবাইলে পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে খুব সহজেই কম্পিউটারের মতো সুন্দর প্রফেশনাল ইউটিউব চ্যানেল ব্যানার বা আর্ট তৈরি করে সেট করা যায়। পিক্সেল ল্যাব অ্যাপে ব্যানার তৈরি করার জন্য প্রথমে অ্যাপটির ডান দিকে এই যে 3 ডট দেখছো তার উপর ক্লিক করো। এরপর ইমেজ সাইজ সিলেক্ট করার জন্য ইমেজ সাইজে ট্যাপ করো। এরপর এই যে কাস্টম দেখছো তার উপর ক্লিক করো। এখন আমরা যেহেতু ব্যানার তৈরি করছি তাই ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করব। এরপর ওকে করে দাও। এখন ব্যানার তৈরির জন্য টেমপ্লেট ও কতগুলি ট্রান্সপারেন্ট পিএনজি লাগবে। ভিডিও শেষে আমি তোমাদের বলে দেবো টেমপ্লেট ও পিএনজিগুলি কী করে ডাউনলোড করতে পারবে, তাই স্কিপ না করে পুরো ভিডিও দেখে ব্যানার তৈরির A to Z ভালো করে বুঝে নাও। এখন আমরা যে ব্যানার তৈরি করব তার জন্য প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। এজন্য নিচে এখানে ক্লিক করো, তারপর এখানে ফ্রম গ্যালারিতে প্রেস করো। এবার এখানে ক্লিক করো, তারপর এখানে ক্লিক করে চেক করে দাও। এরপর ডান দিকে নিচে আরও একটু ডান দিকে যাও। এবার এখানে ক্লিক করো, তারপর এখানে ব্রাইটনেসে ক্লিক করো, তারপর ব্রাইটনেসকে পুরো কমিয়ে দাও। তারপর এখানে ক্লিক করে চেক করে দাও। এরকম করে প্রত্যেকটা কাজের পরে চেক করে দিতে হবে। ভিডিওর পরবর্তী অংশে এই চেক করার কথা রিপিট করছি না। এবার এই প্লাস আইকনে ক্লিক করো, তারপর ফ্রম গ্যালারিতে প্রেস করো। এরপর এই টেমপ্লেটে ক্লিক করো, তারপর টেমপ্লেটটি নিয়ে আসো। ব্যানার বা চ্যানেল আর্ট তৈরির ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যা সাইজের প্রবলেম তা এখানেই হয়। এজন্য এই টেমপ্লেটটিকে আঙ্গুল দিয়ে রিসাইজ না করে এই যে সেটিংয়ের মতো অপশন দেখছো তার উপর ক্লিক করো, তারপর স্ক্রল করে নিচে এসে রিলেটিভ সাইজে ট্যাপ করো, তারপর উইথ আর হাইটকে 100% করে দাও। এরপর উপরে এখানে লেয়ারে ক্লিক করো। লেয়ারে ক্লিক করলে উপরে বাঁদিকে টেমপ্লেটে লেয়ার পাবে। ব্যানার তৈরির বাকি কাজ করার সময় টাচ লেগে টেমপ্লেটটি যাতে সরে না যায় সেজন্য এখানে ক্লিক করে লক করে দাও। তারপর আবার লেয়ারে ক্লিক করে ব্যাকে চলে আসো। এরকম করে প্রত্যেকটা স্টেপের কাজ শেষে লেয়ারে ক্লিক করে বাঁদিকে এসে লক করে আবার লেয়ারে ক্লিক করে ব্যাকে চলে আসতে হবে। ভিডিওটি যাতে বড় না হয়ে যায় এজন্য ভিডিওর পরবর্তী অংশে এই কথাগুলি আর রিপিট করছি না। এখন এই প্লাস আইকনে ক্লিক করো, তারপর ফ্রম গ্যালারিতে ট্যাপ করো। এরপর এই পিএনজিটার উপর ক্লিক করে পিএনজিটাকে নিয়ে এসো। এরপর এটিকে মাঝ বরাবর রিসাইজ করে প্লেস করো। তারপর ডান দিকে স্ক্রল করে নিচে এসে কালারে ট্যাপ করো। এখানে কালার ডিসেবল করা আছে, ক্লিক করে এনেবল করে নাও। তারপর কালার হোয়াইট করে দাও। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করো। এরপর ফ্রম গ্যালারিতে যাও। এবার তোমার একটি ছবি নিয়ে আসো। তারপর ছবিটিকে রিসাইজ করে পিএনজিটার সঙ্গে অ্যাডজাস্ট করে বসিয়ে দাও। তারপর উপরে লেয়ারে ক্লিক করো। এবার টেমপ্লেটের লেয়ারে গিয়ে এই ছোট ছোট গোল গোল ফোটার উপর চেপে ধরে ছবির লেয়ারের উপর ছেড়ে দাও। আরও একবার প্লাস আইকনে ক্লিক করো, তারপর ফ্রম গ্যালারিতে প্রেস করো। এরপর এই পিএনজিটা নিয়ে এসো, তারপর এটিকে রিসাইজ করে ছবির পাশে প্লেস করো। এরপর এখানে তুমি তোমার চ্যানেলের নাম লিখবে। চ্যানেলের নাম লেখার জন্য এখানে প্রেস করো, তারপর উপরে টেক্সটে ক্লিক করো। এরপর এডিটে ট্যাপ করো। এখন এই নিউ টেক্সট লেখাটি ডিলিট করে ক্যাপিটালে তোমার চ্যানেলের নাম লিখবে। আমি আমার চ্যানেলের নাম লিখলাম, তারপর ডান করে দিয়ে ওকে করে দাও। স্ক্রিন এখানে সাদার জন্য লেখাটি বোঝা যাচ্ছে না। এবার ডান দিকে স্ক্রল করে নিচে এসে সাইজে ট্যাপ করো, তারপর সাইজ 40 করে দাও। এরপর নিচে কালারে প্রেস করো, তারপরে এই ইয়েলো কালারটি নাও। তারপর আরও একটু স্ক্রল করে নিচে এসে এখানে ফন্টে ট্যাপ করো, তারপর আবারও স্ক্রল করে এই মিম ফন্টটিতে ক্লিক করো। এরপর ওকে করে দাও। এবার লেখাটি এখানে প্লেস করো। চ্যানেলের নাম লেখার পর তার নিচে এবার আমরা সাবস্ক্রাইব নাও কথাটি লিখব। এজন্য এই টেক্সটে ক্লিক করো, তারপর এডিটে ট্যাপ করো। এবার নিউ টেক্সট লেখাটি ডিলিট করে ক্যাপিটালে এরকম করে সাবস্ক্রাইব নাও কথাটি লিখে ডান করে দিয়ে ওকে করে দেব। তারপর ডান দিকে এসে স্ক্রল করে নিচে এসে সাইজ 36 করে দেব। এরপর সাইজের নিচে কালারে প্রেস করব। এখানে এই কালারটি নেব। তারপর স্ক্রল করে আরও একটু নিচে এসে ফন্টে ট্যাপ করব। তারপর আবারও স্ক্রল করে এই চাঙ্ক 5 ফন্টটি নিয়ে ওকে করে দিলাম। এবার এখানে ফলো মি অ্যাট কথাটি লিখতে হবে। এজন্য আবার এই টেক্সটে ক্লিক করো, তারপর এডিটে ট্যাপ করো। এখন নিউ টেক্সটকে ডিলিট করে ক্যাপিটালে ফলো মি অ্যাট কথাটি লিখে ডান করে ওকে করে দিলাম। তারপর ডান দিকে স্ক্রল করে নিচে এসে সাইজে ট্যাপ করে সাইজ 35 করে দিলাম। তারপর কালারে প্রেস করে এই কালারটি নিলাম। তারপরে আরও একটু স্ক্রল করে নিচে ফন্টে ট্যাপ করলাম। এখানেও আবার স্ক্রল করে ক্রিয়েট রাউন্ড রেগুলার ফন্টটি নিয়ে ওকে করে দিয়ে তারপর আবার স্ক্রল করে নিচে এসে স্ট্রোকে ক্লিক করলাম। এবার এখানে স্ট্রোকের কালার হিসেবে সাদাকে নিয়ে উইথকে 13 করে দিলাম। এরপর লেখাটিকে এখানে এনে প্লেস করে দিলাম। এবার আবার প্রথমে প্লাস আইকনে ক্লিক করে তারপরে ফ্রম গ্যালারিতে ট্যাপ করে সোশ্যাল নেটওয়ার্ক সাইটের পেনজিটা নিয়ে এসে ফলো মি অ্যাট লেখাটির নিচে প্লেস করো। তারপর ডান দিকে স্ক্রল করে স্ট্রোকে ক্লিক করো। এখানে স্ট্রোক ডিসেবল করা আছে, এনেবল করে নাও। তারপরে শেষবারের মতো আরও একবার প্লাস আইকনে ক্লিক করো।
এরপরে ফ্রম গ্যালারিতে গিয়ে এই পিএনজিটা নিয়ে এসে টেমপ্লেটের বাঁদিকে টেমপ্লেটের সাইজের সঙ্গে অ্যাডজাস্ট করো। তারপর উপরে লেয়ারে ক্লিক করলে বাঁদিকে পিএনজিটা লেয়ার পাবে। এরপর এই পেনের মতো অংশে ক্লিক করে তারপর এখানে ট্যাপ করে পিএনজিটার একটি ডুপ্লিকেট তৈরি করে সেটিকে টেমপ্লেটের ডান দিকে এভাবে বসিয়ে দাও। ব্যাস, আমাদের ব্যানার একদম রেডি। এবার এটিকে ফোনের গ্যালারিতে শুধু সেভ করে নেওয়ার অপেক্ষা। এজন্য উপরে এখানে ক্লিক করো, তারপর এখানে প্রেস করো, ফাইনালি এখানে ক্লিক করলেই ব্যানারটি মোবাইলে সেভ হয়ে যাবে। চলো এবার এটিকে কিভাবে সেট করবে তা দেখিয়ে দিই। এজন্য মোবাইলের ইউটিউব খুলে প্রোফাইলের মতো এই অংশে ক্লিক করো, তারপর ইউর চ্যানেলে ক্লিক করো, তারপর পেনের মতো এই অপশনটাতে ক্লিক করো। এবার এখানে প্রেস করো, তারপর নিচে এখানে ক্লিক করে এইমাত্র যে ব্যানারটি তৈরি করলে তার উপর ক্লিক করে সেটিকে এরকম করে অ্যাডজাস্ট করে উপরে সেভে প্রেস করলেই ব্যানারটি চ্যানেল আর্ট হিসেবে সেট হয়ে যাবে। ভিডিওতে আমি যে ব্যাকগ্রাউন্ড ইমেজ টেমপ্লেট ও ট্রান্সপারেন্ট পিএনজি ব্যবহার করলাম তাদের ডাউনলোড লিঙ্ক পিন কমেন্টে দিয়ে দিলাম, সেখান থেকে ডাউনলোড করে নিও। ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।